বাংলাদেশে বইমেলার স্টলে হামলা, তসলিমা নাসরিনের বই রাখায় তাণ্ডব। এ নিয়ে সরব ইউনূস সরকারের উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। চাপের মুখে বইমেলায় হামলাকারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউনূস সরকারের। সব মিলিয়ে বেজয় চাপে বাংলাদেশের তদারকি সরকার। ঢাকায় ২১শে বইমেলা, এখানে কট্টরপন্থীদের তাণ্ডব। টার্গেট একটি বিশেষ স্টল, কারণ এই স্টলে রয়েছে তসলিমা নাসরিনের লেখা বই চুম্বন। বাংলাদেশের নির্বাসিত লেখিকার বই রাখার জন্য বইমেলায় হামলা। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা তথা জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এই ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন হাতে তুলে নেওয়া আপনাদের কাজ নয়। আমরা শক্ত হাতে আন্দোলন আর মবের মহড়ার মোকাবিলা করব। রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। চাপের মুখে বইমেলায় হামলার বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। বিবৃতি দিয়ে ইউনূস সরকার জানিয়েছে, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এমন গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সোমবার ৩ বিএনপি নেতার জেল মুক্তি হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অপরাধে তাদের ফাঁসির সাজা শোনায় আদালত। ৩ বিএনপি নেতা মুক্তি পেতেই বন্দি বিডিআর সদস্যের মুক্তির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। যারা নিরপরাধ বিডিআর জেলের ভেতর পচে মরছে, তাদের জন্য রাষ্ট্রের সকল আইন একেবারে দণ্ডায়মান থাকে। আমাদের জন্য লজ্জাজনক। যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয়, তাহলে কিন্তু এই উপদেষ্টাদের গতিতে টান পড়ে যাবে। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনূসের সরকার। এরই মাঝে ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে সেদেশের চাকরিহারা শিক্ষকরা। নিউজ 18 বাংলা। ইউনূস জামানায় দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, পাকিস্তানকেও টেক্কা। দুর্নীতির সূচকে ক্রমেই তলানিতে ইউনূসের বাংলাদেশ। গত এক বছরে তালিকায় আরও নিচে। 180 দেশের মধ্যে দুর্নীতির 151তম বাংলাদেশ। 2023-এ 149 নম্বরে ছিল প্রতিবেশী দেশ। ইউনূসের টার্গেট হাসিনা, তড়িঘড়ি হাসিনার বিচারে তৎপরতা। এক বছরে হাসিনার বিচার চান ইউনূস। মার্চেই হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি, দাবি ইউনূসের আইন উপদেষ্টা। জামাত ও বিএনপির বিচারে 2.5 বছর লাগলেও হাসিনার বিচারে কেন এত তাড়া, প্রশ্ন আন্তর্জাতিক মহলে। 300টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম।
তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে। নিউ টাউনে জোর করে রাস্তার নাম বদল, মেয়ের নামে রাস্তার নামকরণ, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, ভাঙলেন রাস্তার নতুন নাম লেখা বোর্ড। রাস্তার নাম ছিল মিলন মন্দির মোড়, সেটা বদলে হয়ে গেল নেতার মেয়ের নামে। মিলন মন্দির মোড় হলো সৃজা মোড়। নিউ টাউনের পাথরঘাটায় মিলন মন্দির মোড়। স্থানীয়দের অভিযোগ, জোর করে এই রাস্তার নাম বদলে দিয়েছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্কর। মেয়ে সৃজার নামে তিনি রাস্তার নাম রেখেছেন, বোর্ডও টাঙিয়ে দিয়েছেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। মঙ্গলবার তারা সৃজা নাম লেখা বোর্ডটি ভেঙে দেন। তার জায়গায় টাঙানো হয় রাস্তার পুরনো নামের বোর্ড। আমাদের এই মোড়টা হচ্ছে মিলন মন্দির মোড় বাস্তবে। কদিন আগে একজন তার নিজের মেয়ের নামে মোড়টা করেছিল, সিজা মোড় বলে একটা ছিল। আমরা সেটা গ্রামবাসী কেউ চাইনি। মিলন মন্দির মোড় যেটা এস্টাবলিশ ছিল সেটাই আমরা করেছি। আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে তার উদ্বোধন আজকে করেছি। নিউ টাউনের ইকোস্পেস থেকে পাথরঘাটা আগে ছিল ঘুরপথ, 9 কিলোমিটার রাস্তা। মাসখানেক আগে ইকোস্পেস এবং পাথরঘাটার মধ্যে তৈরি হয়েছে 6 লেনের রাস্তা। স্থানীয়দের কাছে 211 নম্বর রোড। এখন 9 কিলোমিটার থেকে রাস্তা কমে হয়েছে 3 কিলোমিটার। এতে স্থানীয়রা খুশি, কিন্তু বিপত্তি বাধে পাথরঘাটায় রাস্তার নতুন নাম নিয়ে। আগে ছিল মিলন মন্দির মোড়। স্থানীয়দের অভিযোগ, রাতারাতি সেই রাস্তার নাম বদলে দেন পাথরঘাটা পঞ্চায়েতের তৃণমূল সদস্য কল্যাণ নস্কর। নিজের মেয়ের নামে রাস্তার নাম রাখেন, মিলন মন্দির মোড় বদলে সৃজা মোড়। দীর্ঘদিন ছোটবেলা থেকে জানি এটা মিলন মন্দির মোড়। হঠাৎ করে রাতের বেলা দেখলাম একদিন ছেলে তার নিজের ব্যক্তিগত চরিতার্থ করার জন্য তার মেয়ের নাম দিয়েছে। এখানে একটা জায়গার নাম করে একটা ব্যক্তিগত মেয়ের নাম, তার অবদানটা কি আছে এখানে? কল্যাণ নস্কর। আমরা গ্রামবাসী বৃন্দ আমরা এটাকে সমর্থন করি না। চারদিকে অভিযোগের আঙুল। সেই কল্যাণ নস্করের বক্তব্য, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, যা বলার দলকে বলবেন। নিউ টাউন থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অন্যদিকে মাথাভাঙা, সেখানে আবার রাস্তা তৈরিতে অনিয়ম। 5 কিলোমিটার রাস্তা হওয়ার কথা, আর এর মধ্যে 3.5 কিলোমিটার রাস্তার কাজ শেষ। বাকি অংশ পাথর দিয়ে ভরাট। এবড়ো খেবড়ো রাস্তায় যাতায়াতে সমস্যায় স্থানীয়রা। রাস্তার পাশে বসানো হয়েছে ফলক, কিন্তু কাজ শেষ হয়নি। এই রাস্তা তৈরিতেই অনিয়মের অভিযোগ। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার হাজরাহাট বাজার এবং উত্তর দইভাঙির মধ্যে পাকা রাস্তার দাবি দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় কোচবিহার জেলা পরিষদ। 5 কিলোমিটার রাস্তার জন্য 84 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, 5 কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি। 3.5 কিলোমিটার পর্যন্ত পিচ পড়েছে। বাকি 1.5 কিলোমিটার পাথর দিয়ে ভরাট করা। এতে রাস্তা এবড়ো খেবড়ো। প্রতিদিন এ পথে দুর্ভোগের যাতায়াত। চরম সমস্যায় 5টি গ্রামের বাসিন্দারা। রাস্তাটা ভাঙিয়ে রাখছে, কাজ হয় নাই। আজ কতদিন যাবত হয়ে গেল, কেন যে হচ্ছে না সেটা তো বলতে পারছি না। এখন এই জায়গার অঞ্চলের ব্যাপার না কন্ট্রাক্টরের ব্যাপার সমস্যা। কাজ তো কমপ্লিট দেয় নাই, তবু সাইনবোর্ড লাগা আছে, কাজ শেষ। চোখের দেখা। কি চাইছেন আপনারা? আমরা কি চাই, রাস্তা তাড়াতাড়ি ঠিক করে দেখ, বাচ্চারা স্কুলে যায়, অসুবিধা হয়, প্রাইভেটে যায়, এরকম করে যাতায়াত করা যায় নাকি? এরা সাধারণত হয়তো টাকাটাকে হাফিজ করে দিয়েছে, হ্যাঁ, যার ফলে রাস্তাটা হয়নি। এখন তারা হয়তো অন্য খাদের পয়সা আবার ওখান থেকে অন্য কিছু দেখিয়ে ওখানে কাজ করবে। যেখানেই যাবেন সেখানেই চুরি। এখানেও সেরকম কোনো ব্যাপার ঘটেছে, যার ফলে রাস্তাটা হচ্ছে না। এটা ওদের ভাষা, ওরা বলবে, কিন্তু সাধারণ মানুষ দেখছে প্রচুর পরিমাণ কাজ আমাদের এরিয়ায় হচ্ছে, রাস্তাঘাট প্রচুর পরিমাণ হচ্ছে। কিন্তু বিষয় এই কাজটা নিয়ে একটু সমস্যা হয়তো কোথাও রয়েছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখছি কত দ্রুত কাজটা সম্পূর্ণ করা যায়। এরকম কোনো বিষয় নেই। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।